মাঝে মধ্যে এমন খিদা লাগে মনে হয় কি হালকা পাতলা কিছু একটা চাবাতে পারতাম, হয়তো একটু ভালো লাগতো। ওই চিন্তা ভাবনা করে বানাতে শুরু করে দিলাম। নিয়ে নিলাম আটা, সাথে দিলাম একটু কালো জিরা আর দিলাম লবণ, একটু তেল দিয়ে ভালো করে মেখে নিছি। বলেন তো কি বানাতে যাইতেছি। তারপরে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। দেখেন তারপর কিছুক্ষণ আমি তেল দিয়ে রেখে দিছিলাম। এখন রুটির মতো করে একটু বেলে নিব, বেশি পাতলাও না বেশি মোটাও না। যখন অনেক বেশি ছোট ছিলাম তখন কিন্তু মা এটা পেরাই পেরাই আমাদের বানিয়ে দিত, আমরা অনেক বেশি মজা করে খেতাম চুলার পাশে বসে। এই তো রুটির মতো বেলা হয়ে গেলে আমি একটু মোটা মোটা করে এভাবে কেটে তারপরে কিন্তু লম্বা লম্বা করে এভাবে করে কেটে নিলাম। এটা কিন্তু লম্বা নিমকি হয়ে গেল। তারপরে আমি ছোট ছোট নিমকি বানিয়ে নেব। দেখেন কত সুন্দর করে নিমকি গুলা বানিয়ে নিতেছি। এগুলা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। আমি কিন্তু মায়ের কাছ থেকে এগুলা বানানো শিখছি। অনেক বেশি সুন্দর হয়, ভাজার সময় কিন্তু আরো বেশি ভালো লাগে ভাজা হয়ে গেলে। বাইরে ভাই এই কটা আটা দিয়ে এতগুলো নিমকি ভাজা হয়ে গেল, আমি মনে হয় 1 মাস বসে বসে খেতে পারবো। যাই হোক অনেকগুলো নিমকি হয়ে গেছে, ভেজে নিলাম। খেতে কিন্তু অনেক বেশি মজাই লাগছিল।